আসসালামু আলাইকুম। আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। তো চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বার হলো শনিবার, এখন সময় হলো আপনার এই 9:30 মতন। তো আমি সকাল থেকে অনেক সংসারের কাজ বাগিয়ে নিয়েছি, আর বাচ্চারা প্রাইভেট গেছে, তো ওদেরকে খাওয়া দাওয়া করে ওরা প্রাইভেট চলে গেছে। তো আমি ইধার দিয়ে সংসারের কাজে লেগে পড়েছি। আর এই শোকেসের এই বাটিগুলো হেল ঢেল হয়ে গেছিলো, এই দেখুন আমি গুছোচ্ছি, আবার পড়ে যাচ্ছে। তো আমি একটা ছুরি খুঁজে পাচ্ছিলাম না, তো ছুরিটা খুঁজতে যেয়ে বাটিগুলো হেল ঢেল হয়ে গেছিলো আমার হাত লেগে। তো আমি এই যে বাটিগুলো সব সুন্দর করে গুছিয়ে নিই। আজকে আমার ছেলে মেয়ে, আমার বরের বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে। তো আজকে আমি রান্না বান্না কিছু করব না, আমি ভাবিদের ঘরে খেয়ে নেবো। আর কালকের কিছু ভাত আছে, তো সেইটা আমি 10টার সময় খেয়ে নেবো, মন গেলে খেয়ে নেবো, কেননা আমি এখন 10টায় সেরকম কিছু খাওয়া দাওয়া করি না। আর মাত্র দুপুরে আমি 2টি ভাত খাই, আর রাত্রে স্রেফ 2টি মুড়ি খাই। রান্না করি কিন্তু আমি ভাত খাই না, দুটো ছেলে আর ওর পাপা খায়। কেননা আমাকে রাত্রে আমি এখন আর ভাত খাবো না, কেননা আমার ওয়েটটা অনেক বেড়ে গেছে, আমাকে ডাক্তারে ওয়েট কমাতে বলেছে। তো সেই জন্য আমি রাত্রে ভাত খাবো না। আর এদিক দিয়ে যে লেগে গেলাম এই যে আমি সংসারের কাজে। আজকে সারা দিন কলে পানি দিয়েছে, সকাল থেকে আমি অনেক কাপড় কেচেছি, অনেক, এখনও 1 বালতি কাপড় ভিজানো আছে। তো ওগুলো এখন ভিজুক, আমি এই ধারে কাজগুলো করে নিই, দিয়ে ওই দিক দিয়ে কাপড়গুলো সব কেচে নেবো। আজকে সকাল থেকে এত সুন্দর রোদ করেছে, কি বলবো, দেখুন কি সুন্দর রোদটা করেছে। তো আমি সমস্ত কিছু আলনাতে যা কিছু জামা কাপড়, অনেক জামা কাপড় আমি সব বাইরে রোদে সব মেলে দিয়েছি। কেননা এতদিন ধরে আমি এই ফ্যানের হাওয়াতে জামা শুকিয়ে সেই জামা পরছি। আর এই যে জামা যখন কাচছি বা করছি, বর্ষার সময়তে কদিন আগে আমি প্রত্যেকটা জামা কাপড়ে কমফোর্ট ব্যবহার করছিলাম, কেননা একটা কীরকম ধারা গ্যাস ছাড়ছিল জামা কাপড়ে, একদম জামা কাপড় পরতে মন যাচ্ছিল না। তো এই যে কমফোর্ট দিয়ে দিচ্ছিলাম, তো এখন খুব ভালো লাগে। তো কমফোর্টের এমনিতেই গন্ধ ভালো লাগে, আমি যে জামা কাপড় তোলা জামা কাপড় এমনিতে আমি কমফোর্ট ব্যবহার করি, আমাকে খুব ভালো লাগে কমফোর্টের গন্ধ। তো এই দিক দিয়ে এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার ওই দিক দিয়ে শোকেসের সব কাজগুলো হয়ে গেল। তো এই দিক দিয়ে যে চলে এলাম এই যে আমি এই ডাইনিং টেবিলটাতে। তো এইখানে এই যে টেবিলটাতে আমার ছেলে এই যে এখানে এই যে টেবিল ক্লথটা এক জায়গায় কেটে দিয়েছে। তো আমরা তো টেবিলে বসে এখন খাওয়া দাওয়া করছি, আগে খেতাম না, এখন টেবিলে বসে খাওয়া দাওয়া করছি, কেননা ঠান্ডা মেঝেটা, আর এই ঠান্ডাকালে মেঝে ভালোও লাগছে না, টেবিলটা কিনেছি, এখন টেবিলে খাওয়া দাওয়া করছি। তাই জায়গায় কেটে দিয়েছে, তো এখন টেবিলে যে খাওয়া দাওয়া করার সময় মুছছি না কাপড় দিয়ে, তো তখন এই যে খাবার দাবার ওই ফুটোটা দিয়ে ঢুকে যাচ্ছে। তো সেই জন্য এই ধারটা কাটা দিকটা আমি ওই দিকে করে দিলাম। ওই দিক দিয়ে যে পানির বোতল, তারপরে নুনের স্ট্যান্ড, ফুলদানি, ওষুধের এইসব সব রাখা থাকে, তো ওইখানে ওইটা ঢাকা থাকবে, এই ধারটা মোছা হবে, তো সেই জন্য। আর দেখি যদি টেবিল ক্লথ বেচতে আসে তো একটা দুটো কিনে নেবো, আর নাহলে একদিন বাজার যাব দিয়ে নেবো। তো আমাদের এই গ্রাম সাইডে বাজারেও সেরকম পাওয়া যায় না। এর আগে কি সুন্দর একটা টেবিল ক্লথ বিছিয়েছিলাম না, তো এটা আমি মেলায় কিনেছিলাম। তো বর্ধমান গেলে খুব সুন্দর, এই যে নিচে খুব সুন্দর নকশা করা থাকে না, ওরকম টেবিল ক্লথ আমার একটা খুব ইচ্ছে আছে, তো ওরকম দেখে আমি নেবো। তো বন্ধুরা, আমার বাড়িটা খুব ছোট, তাই নাহলে আমি সোফা নিতাম। আমার খুব ইচ্ছে, জানেন তো বন্ধুরা, আমি একটা সোফা নেবো, সোফাটা সুন্দর করে গুছিয়ে রাখবো, সোফায় কুশান থাকবে, কত ভালো লাগবে, আমার খুব ইচ্ছে। আর এই বক্স খাটের কিন্তু কিনে নিতে পারবো, কিন্তু এই যে ছোট ঘর কোথায় রাখবো বলুন তো, এই ছোট্ট পাড়া বারান্দাটা যদি ওইসবে যদি ভর্তি করে দিই তাহলে থাকবো কী করে। তো সেই জন্য থাক, পরবর্তীকালে দেখা যাবে, যদি ভালো ঘর বাড়ি করতে পারি তখন আমার এই ছোটোখাটো ইচ্ছেগুলো আমি তখন পূরণ করব। তো এই যে বিছানা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এই যে ঘর বারান্দাটা আমার এই যে ঝাঁট দেওয়া হয়নি, তো আমি ঘর বারান্দা ঝাঁট দিয়ে নিয়েছি। আর বন্ধুরা,
এই ঘরের ভেতরে সেই দিনকে কি ছোট্ট একটা ছোট বাচ্চা একটা সাপ ঢুকে গিয়েছিল। তো আমার মেয়ে যে বারান্দায় বসে বসে পড়ছিল, তাও কটা হবে এই 7টা, সন্ধ্যে 7টার মতন হবে। তো পড়ছিল, তো বলছে মা কি এটা আলমারির তলায়, এটা কি বলো দিনি। আমি বলছি কি মা এটা, দিয়ে তখন দেখছি বন্ধুরা একটা সাপের বাচ্চা। আমার বরও আসেনি, আমি তাড়াতাড়ি বরকে ফোন দিলাম। আমাকে এমনিতেই ছোট হোক বড় হোক সাপ খুব খুব ভয় লাগে। তো আমি তাড়াতাড়ি বরকে ফোন দিলাম, দিয়ে তার মধ্যে আমার ছেলে ছিল। আমার ছেলে তাড়াতাড়ি একটা লাঠি নিয়ে এসে এইদিক ওইদিক করছে। ও তো সেই এইদিকে ওইদিকে ঢুকে যাচ্ছে, আর আমার ঘর তো খুব ছোট, ওকে কি করে বার করব। তারপর সেই টর্চ নিয়ে আমার মা, আমি, আমার ছেলে, আমরা দুজনা মিলে ওকে বার করলাম। দিয়ে তো সেই ছেলে ওকে মারতে যাচ্ছে, আমি যে মারিস না ওকে নিয়ে ফেলে দিয়ে আমার ছেলে আবার ফেলে দিয়ে এলো। তো আমি খাটের তলায়, শোকেসের তলায়, আমি এমনিতে কোনো রকম তলাতে কিছু রাখি না। আর আমার এই রান্নাঘরটা আমাকে খুব ভয় লেগে, চারিদিকে জঙ্গল, রান্নাঘরের সাইড দিয়ে চারিদিক দিয়ে জঙ্গল, বাইরে দিয়ে কি বলবো, ভেতরে আমাকে খুব ভয় লাগে। আমি যে কি ভয়ে কাজ করি রান্নাঘরে এসে একমাত্র আমিই জানি। তো আমার বরকে আমি বলেছি চারিদিক দিয়ে অ্যাসিড আনবে, অ্যাসিড ছড়িয়ে দিবে। এখন ফেসবুক জুড়ে আমি দেখছি সাপের ঘটনা। আমাকে খুব ভয় লাগে বন্ধুরা, আমি সাপ খুব খুব ভয় পাই, কি বলবো তোমাদেরকে। তো ওই ঘরটাই যে সুন্দর করে ঝাঁট দিয়ে নিলাম, গুছিয়ে নিয়েছি, ঝাঁট দিয়ে নিলাম। আর এই যে আমার প্রতিদিনের এই যে একটা ডিউটি, যদি একটু কোথাও ঝুল বা নোংরা দেখতে পাই, এই যে ঝাড়ু দিয়ে যখন ঘর বারান্দা ঝাঁট দিই, তো তখন ঝাড়ু দিয়ে সেগুলো যে ঝেড়ে নিই। তো আমার এই যে কত কষ্ট হচ্ছে এই ঘরটা আবার বেশি ছোট। এই ঘরটা এত ছোট কি বলবো, এই যে স্ট্যান্ড ফ্যানটা আছে ওইখানটা আলনাটা ঢুকিয়েছিলাম। দিয়ে রে বাপরে, আলনাটা এই ধার দিয়ে যে আলনা থেকে জামা কাপড় নেওয়া, সে কি বলবো বন্ধুরা, কি যে একটা অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম। আবার আলনাটাকে এই ঘরে বাইরে রেখে দিয়েছি। আলনাটা প্রথম যখন কিনি তখন থাকতো আমার রান্নাঘরে, আর এই রান্নাঘরটা তো বারান্দায় ছিল। তো ওই ঘরে ছিল যখন, তার বারান্দাটা তো খুব নোংরা হচ্ছিল, তেল চিটচিটে হচ্ছিল। তো সেই জন্য আমি রান্নাঘরটা ওই ঘরে করে দিয়েছি, আর এই বারান্দাতে আলনাটা রেখে দিয়েছি। নাহলে ওই বাইরের যে শোকেসটা, ওই আলনাটা, আমার সব কিছু ওই বারান্দাতে ছিল, ওই মাটির ঘরটাতে ছিল। তো আমি সব নিয়ে চলে এসেছি। তা একদিক দিয়ে ঠিকই আছে, ওইটা আমার মাটির ঘরটা সুন্দর করে গুছিয়ে দরজা লাগিয়ে দিতে পারি। আর এইটাই যে ওপেন, চারিদিক নোংরা হয়। আর এটা যদি একটু নোংরাও হয় তো সেইটা আমি লাগিয়ে দিয়েও, ঘরে কোনো মানুষ যদি আসে না খুললে দেখতে পাবে না। আর এটাই যে সামনে খুবই নোংরা হতো, আমাকে ভালো লাগতো না। তো সেই জন্য আরও করে দিয়েছি, শুধু যে তেল চিটে সেইটাও নয়, অনেক রকম অসুবিধা হতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই যে খাটের তলাটায় কীরকম করে ঢুকে ঝাঁট দিচ্ছি, কেননা এই ঘরের অন্তত খাটের তলাটা আমাকে প্রতিদিন এরকম করে ঢুকে ঝাঁট দিয়ে নিতে হয়। কেননা এই যে বিছানা ঝাড়াটা তলায় ঢুকিয়ে দিয়েছে। তারপরে চকলেটের প্যাকেট এটা সেটা তোরা খায়, ওদেরকে বারণ করেও আমার কথা শুনে না। কোনো সময় কাকা পয়সা দেয়, পাপা দেয়, ওদের কাছে থাকে। ওরা কখন যে দু ভাই বোনে ওরা খাবার কিনে এনে খায়, দরজা লাগিয়ে আমি টেরও পাই না। আর কত ওদেরকে দেখবো বলুন তো, ওরা কি ছোটো বাচ্চা না? আমার শুধু ওদেরকে নিয়েই কাজ, আমার সংসারে কাজ নেই। তো এই ওরা অসুস্থ হয়েছিল কদিন, পায়খানা হচ্ছিল, তা যাক যা করছে করুক। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কি সুন্দর করে ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল। দেখলেন ঘরটা ঝাঁট দিতে কতই না অসুবিধা হলো। তো এদিক দিয়ে যে আমি টিভিটা সুন্দর করে মুছে নিচ্ছি, আমি ওড়নাটা দিয়ে টিভিটা মুছে নিলাম। কি করব, সবসময় হাতের কাছে এই যে কিছু পাই না, আবার যেতে হবে, ওগুলো আমি মুছেছিলাম, হালকা একটু ওড়নাটা দিয়ে মুছে দিলাম, কেননা আমি তো এরপরে গোসল করে নেবো। আর আমার এই যে বরের জামাটা দেখলেন আমি নিয়ে নিলাম, এই সাদা জামা, দেখবেও না জামাটা এই যে কোথায় নোংরা আছে। এত বলেছি যে এই জামা কাপড় নোংরা হবে সেটা নিচেই ফেলে দিবে, তাহলে আমি বুঝতে পারবো যে ওটা নোংরা হয়েছে, ওটা কাচতে হবে। ও আর নোংরা জামা আলনাতে রেখে দিবে, সরি আলনা নয়, ওই দরজার ফাঁকে একটা করা রয়েছে হুকের মতন, সেই স্টিলের পাওয়া যায়, ওইগুলো আটা রয়েছে,
ও তো জামা প্যান্ট সব থাকে যেগুলো অর্ডিনারি ব্যবহার করে ঘরে, আর তাছাড়াও যেমনি যা ডেলি ইউজ করে ওর জামা কাপড় আমি কেচে বাইরে শোকেসটাতে রেখে দিই। হ্যাঁ বন্ধুরা, ও যদি একটা জামা নেয় শোকেস থেকে, তো সেই দিনই শোকেসটা হেল ঢেল করে দিবে। তো আমি একটার পর একটা কি সুন্দর সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখি। তো ওকে এত বলি যে একটা জামা এমন নেবে যেন আর একটা জামা হেলডেল হয় না, কিন্তু এই যে ছেলে মানুষ বুঝতে পারে না, হেলডেল করে দেয়। আর আমার তো এই কাজ, গোছাও, রান্না করো, ভালো মন্দ ওদেরকে খাওয়াও, বাসন ধো, কাপড় কাচো, কাপড় গোছাও, এই তো আমার কাজ। ওদেরকে এক সময় না রাগে রেগে যায়, এক সময় বলি করো গা তোমাদের সংসারের কাজ, তোমরা তোমাদের নিজেদের কাজ তোমরা, আমি কারোর কিচ্ছু করতে পারবো না কো। দিয়ে আমার ছেলে বলবে থাক মা আমি করে দেবো। আমার মেয়ের চেয়ে আমার ছেলের মন আমার অনেক ভালো। বাইরে অনেক জামা কাপড় পরে রয়েছে, সেগুলোকে তুলে আনবো, গোসল করবো, এদিক দিয়ে ঘরগুলো মুছে নেবো। তো বন্ধুরা, এরপরে আমি আবার ফিরে আসছি, ততক্ষণ আমি সব কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিই। এই ঘুম থেকে উঠলাম, সকাল থেকে অনেক কাজ হলো, আজকে রান্না বান্না কিছু করিনি, কেননা ছেলে মেয়ে ওর পাপা সব বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো অনেক মানুষজন এসেছিল, বিয়ে বাড়ি সব ঘরে বসেছিল, আবার তার মধ্যে বৃষ্টি নেমে গেল, মেয়ে বিয়ের দায়ী হলো না, কিন্তু বৃষ্টি নেমে গেল। আর তা ওরা চলে যাওয়ার পর এই তো বন্ধুরা, আমি যখন সংসারে সব কাজ করছিলাম, তো আমি তাড়াতাড়ি করে তো আজকে সব কাজগুলো করেও নিয়েছি। আমি জানতাম কেননা বিয়ে বাড়ি অনেক মানুষরা আসবে, কেননা এই কাছে বিয়ে হচ্ছে ছাতিমপুরে, আমাদের চেনা অনেক মানুষরা আসবে। তো সেই জন্য আমি সব কাজ সব করে রেখেছিলাম। তো গাদা মানুষ চলে এসেছিলো, তো সেই জন্য আপনাদের সাথে আমার মেয়েকে সুন্দর ঘুমোচ্ছে। তো ওই যে ওকে দুটো ওই যে পোলোগুলো চাপা দিয়ে দিচ্ছি, কারণ এই যে ফ্যান চলছে, আর বিকেলে খুবই পানি হয়েছে, তো সেই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে রয়েছে, ঠান্ডা পড়ছে, তো সেই জন্য ওই যে আমি দুটো ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে দিয়েছি। এই যে সন্ধ্যে মগরবের আজান দিয়ে দিচ্ছে, আর এখন ওই যে ভাত চাপাবো। আর ওই যে ছেলেকে আমি বলছি খাওয়া দাওয়া করে না, ওদের পড়তে বসোগা, প্রাইভেট স্কুলে পড়া রয়েছে। ওই যে বৃষ্টিতে ঘর ধরে কি অবস্থা হয়েছে। তো যে ঘরের আলোগুলো জ্বেলে দিই রান্নাঘরে। এখনো বর আসেনি, বর ঘুম থেকে উঠে দেখছি বর নেই, বর কেলেন গেছে। তো এখন একটু চা ফা খাই, তারপর আবার আসছি। তো বন্ধুরা, এরপর একটু চা চাপাবো, একটু চা খাবো। আর আমি দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম ভাবিদের ঘরে, এখন এটা খাওয়া দাওয়া করে ভাত চাপাবো, একটু ডাল করবো, আলু সেদ্ধ দেবো, সেদ্ধ ভাত করবো। আজকে মাছ এনেছিল, তো আমি ওবেলা রান্না করি নাই, ওবেলা রান্না করলে আবার এবেলা আবার মাছ রান্নাটা থেকে যাবে, কালকে আবার কে খাবে, তো সেই জন্য আমি মাছ রান্না করি না, কালকে সকালে রান্না করব। আর আজকে আর ভিডিওটা বেশি দূর বাড়াবো না, কেন সকাল থেকে কি হচ্ছে ওখানে 5 টাকা না, কি হবে, কিচ্ছু কিনতে হবে না, যা পড়তে বসে পড়বে। এই খাওয়া দাওয়া করলো তাও পয়সা, বাইরের খাবার আমি একদম পছন্দ করি না। সুজি রান্না করেছিলাম, দিদিকে খাইয়েছি, কেন সব দিন ওদেরকে আমি চা দেবো না, আমি একটু চা করব। আর এরপরে বড়ও চলে আসবে, তো আমি আমার বড় দুই না মিলে খাওয়া দাওয়া করে নেবো। সব সময় খালি পয়সা, স্কুল যাবে টিফিন করে দেবো, 10 টাকা নিয়ে যাবে, সব বন্ধুরা খাওয়া দাওয়া করে সেইখানে ও টিফিন খাবে, অথচ 10 টাকা নিয়ে যেয়ে ফুচকা খাবে, নাহলে পপকর্ন খাবে, নাহলে 12 ভাজা খাবে। তো ওইসব খাওয়াটাও তো প্রতিদিন শরীরের পক্ষে ঠিক নয়, কেননা গ্যাস হবে। এই 2 দিন আগে এত পায়খানা হচ্ছিল কি বলবো, একটু সুস্থ হয়েছে, তাও প্রতিদিন এই যে 10 টাকা করে নিয়ে যাবে, এটা সেটা আমি খাবার দাবার সব এনে রেখে দিই, কোনো সময় ফল দিই, কোনো সময় কলা দিই, সব বাড়িতে আনাও থাকে, অথচ ওকে টিফিনেও দিই, কিন্তু তাও পয়সা নেবে। এই যত বড় হচ্ছে না আমার এই ছেলেটা, তত বদমাশ হয়ে উঠছে। বদমাশি এটা বন্ধ করতে হবে। থেকে দেখছেন আমার ভিডিওটায় যদি কোনো জায়গায় কোনো অংশে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে,
প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর তো বন্ধুরা এরপর খাওয়া দাওয়া করে নেবো, রান্না করবো, বাচ্চাকে পড়াবো। মেয়ে তো ঘুমোচ্ছে, ছেলে ওই যে পড়বে, ওর কাছে আবার না বসলেও আবার ফাঁকি দিবে। তো আমি খাওয়া দাওয়া করে নিই, ওর কাছে বসবো। তো বন্ধুরা আজকে ভিডিও আর বেশি দূর বাড়াবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আগামীকাল। আর আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, টাটা।